আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছে প্লাস টিভি থেকে আমি রাহি আপনাদের সাথে। রেডিবাজার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক আব্দুল মনসুর গুরুত্বপূর্ণ বক্তব্য জেনে নিচ্ছে আমাদের সাথেই থাকুন। ততক্ষণ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ব্যবসায়িক মোটামুটি রমজান কেন্দ্রিক ব্যবসা খুব ভালো হয়। তো এর মধ্যে আমরা আসলে বিগত ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে দেখলাম যে একটা একটু কী বলবো, মানুষের একটু আইন না মানার একটা প্রতিযোগিতা আমি দেখতেছি। বিশেষ করে অটোরিকশাগুলা আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আর টেরিবাজার যে গলিটা ওয়ানও একটা গলি, এখানে প্রচুর ক্রেতা বিক্রেতা আসে। তাদের জন্য বেশি কষ্টসাধ্য হয়, জিনিসটা কষ্টকর হয় এই অটোরিকশার জন্য। এবং অতিরিক্ত অটোরিকশা, আমরা প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসন বলেছে অতি শীঘ্রই, অন্তপক্ষে রমজান উপলক্ষে হলেও এই অটোরিকশাগুলোকে তারা একটু প্রতিরোধ করবে। বড় গাড়িগুলো যে রোডে দিয়ে আসা যাওয়া করতো, এইগুলোর জন্য আমরা টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রতি বছরই সমাবেরাতের পর থেকে বড় গাড়িগুলো টেরিবাজার মুখে আমরা যাওয়াটা বন্ধ করি ট্রাফিক সহায়তায়। এবারও ইনশাল্লাহ আমরা সমাবেরাতের পর থেকেই টেরিবাজার মুখী কোনো ট্রাক এবং বড় গাড়ি না আসার জন্য আমরা ব্যবস্থা করব। চিন্তায় রাজধানী এগুলোর জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? প্রশাসনের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। প্রশাসন আরও অতিরিক্ত ফোর্স নিয়োগ করেছে। ছিনতাই আছে নাই যে তা না, ছিনতাই আছে, এগুলোর ব্যাপারে প্রশাসনকে আমরা অবহিত করেছি। প্রশাসন তারা সার্বিক ব্যবস্থা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আপনারা টেরিবাজারের প্রস্তুতি এখন রমজানের প্রস্তুতি সবগুলো কমপ্লিট করা হয়েছে? হ্যাঁ, আমরা রমজানের প্রস্তুতি অনেকটা কমপ্লিট করেছি। রমজানের পক্ষে আমরা অতিরিক্ত সিকিউরিটি গার্ড নিয়োগ করব। প্রায় আমাদের এখানে প্রায় 120টা মার্কেট আছে। এই মার্কেটগুলা এবং আগত ক্রেতা সাধারণ সুবিধার্থে আমরা অতিরিক্ত 20টা আমরা আরও সিকিউরিটি গার্ড নিয়োগ করবো। 20 জন কোনো ফেস্টিভ্যাল বা কোনো কিছু কোনো জায়গায় করার চিন্তা ভাবনা নেই আমরা? না, রমজান ধরে কোনো ফেস্টিভ্যাল কোনো সামনে রেখে আপনারা জানেন, ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমি দায়িত্ব পালন করি। দীর্ঘ 25টা বছর সমিতির সাথে ওতভাবে আমি জড়িত। সে পরিপ্রেক্ষিতে আমি বলবো, এই যে সহবরাতের আগে আমাদের এখানে পাইকারি বাজার, এখানে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের আনাগোনা, মহিলা, ছোটো বাচ্চাদের বাজার, এগুলা খুব বেশি হচ্ছে বেচা কিনে। সে পরিপ্রেক্ষিতে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের চট্টগ্রামের পুলিশ কমিশনার এবং আমাদের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে যথাযথভাবে প্রত্যেকবারের মতন যথেষ্ট নিরাপত্তা দিয়ে আসছে। আপনারা জানেন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ এই যে নির্বাচন, একটি সুন্দর একটা পার্টিসিপেট একটা নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোতোয়ালির আসনের ধানের শীষের প্রতীক, ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ আবু সুফিয়ানের পক্ষে আমরা জনগণকে, মা বোনদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে অনুরোধ জানাচ্ছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। কারণ বাংলাদেশের জনগণ দীর্ঘ 15-16 বছর তারা ভোট দিতে পারে নাই। তাদের ভোটার অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত, খুবই গর্বিত, খুবই খুশি। তারা 12 তারিখ লাইন ধরে তারা পছন্দের প্রার্থীকে ভোট দেবে। সে পরিপ্রেক্ষিতে আমি বলবো, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক সাহেব এই বাংলাদেশে আসার পর যে রাজনীতির যে আমরা গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ 12 তারিখ বিএনপি যদি ক্ষমতা যায়, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, ইফটিজিং এবং কিশোর গ্যাং এবং দুর্নীতি নির্মূল করার জন্য
আমরা বদ্ধপরিকর। আমরা বিএনপি রাজনীতির সাথে জড়িত, বিএনপি মানে জনগণ, জনগণ মানে বিএনপি। সে পরিপ্রেক্ষিতে আমরা মা বোনদেরকে, চট্টগ্রামের যারা ভোটার আছে, আপনারা সবাই 12 তারিখ ভোট দিতে যাবেন। আপনাদের পছন্দের গ্রহণ করব, জনগণ সেখানে ভোট প্রদান করবে। আমরা জেনেছি সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী ভোটারদেরকে ঘরের থেকে এনে ভোট দিয়ে ঘর পৌঁছা পর্যন্ত তারা নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা জনগণের কাছে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই 12 ফেব্রুয়ারি আপনারা সকাল 7টায় আপনি আপনার ভোট